স্বাধীন বাংলাদেশের অষ্টম ডাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যেখানে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে তারা। এবার ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের কাছে ২টি প্রস্তাব দিয়েছেন ছাত্র শিবিরের সাবেক নেতা মির্জা গালিব। এছাড়া ডাকসুর ভোটের পর প্রথমবারের মতো নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হয়ে গেল গত ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনে শীর্ষ ৩ পদে বিজয়ী হয়েছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। এছাড়া ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডাকসু নির্বাচনের পর প্রথমবারের মতো নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিজয়ীদের ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান জানান, ৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। জামায়াতের আমির আরও জানান, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ডাকসুর ইলেকশনে দায়িত্ব পালনরত অবস্থায় চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ইন্তেকাল করায় তিনি তার রুহের মাগফিরাত কামনা করেছেন। সেই সঙ্গে তার পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। সাদিক, ফরহাদ ও মুজাহিদের উদ্দেশ্যে জামায়াত আমির জানান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের কাছে ২টি প্রস্তাব জানিয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ১০ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রস্তাব জানান তিনি। ফেসবুকে মির্জা গালিব লিখেন, ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র ২টি। ১, মেঘ মোল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে, এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা। ২, দল, মত, পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হয়রানি বা বুলিংয়ের শিকার না হয়, এমন একটা ভয় ডরহীন নিরাপদ পরিবেশ। শেখ ফরিদ, এটিএন নিউজ।